এই যে ঢাকা শহরে আপনারা যে পানিটি ব্যবহার করেন, এটা আমরা ওয়াসার মাধ্যমে সরবরাহ করি। ওয়াসার পানি আসে কোত্থেকে, পানি লাগে কত, এটা আপনাদের জানতে হবে। নগরবিদরা যতই অঙ্ক গুণ বিয়োগ যোগ করে ঢাকা মানুষের বসবাসের হিসাব করুক না কেন, আমি এখনই বলে দিলে এই হিসাব আপনারাই বের করতে পারবেন। পানির হিসাব দিলেই পারবেন। ঢাকা মহানগরীতে পানির চাহিদা কত, একজন ব্যক্তির পানি লাগে কত, তাহলে যোগ গুণ বিয়োগ করলে বের হবে ঢাকা শহরে কত মানুষ বসবাস করে। এটার জন্য খুব মহাজ্ঞানী হওয়ার দরকার নাই। ঢাকা মহানগরীতে বর্তমান পানির চাহিদা হচ্ছে 320 কোটি লিটার। কত? 320 কোটি লিটার পানির চাহিদা। তার বিপরীতে ঢাকা ওয়াসা আমাদের মন্ত্রণালয়ের অধীনে, আমরা সেখানে সরবরাহ করছি 3,10 কোটি লিটার। এখন প্রশ্ন, এই পানি আসছে কোত্থেকে? বুড়িগঙ্গার অবস্থা খুবই খারাপ। প্রথম পুরো পানিটি বুড়িগঙ্গা থেকে আসতো, নিচে ডিপটবেল থেকে উঠানো হতো। নগরায়নের কারণে, জলবায়ু পরিবর্তনের কারণে, পানির স্তর নিচে নেমে যাওয়ার কারণে আমাদের গভীর থেকে গভীরতম নলকূপ বসিয়েও মাটির নিচ থেকে পানি তোলা সম্ভব হচ্ছে না। এই কারণে এই পানিগুলো আমরা নিয়ে আসি। শীতলক্ষ্যা থেকে আসে 45 কোটি লিটার, পাইপলাইনের মাধ্যমে আমরা নিয়ে আসি, রিফাইন করে নিয়ে আসি, ব্যবহারযোগ্য এবং খাওয়ার উপযোগী করে আমরা নিয়ে আসি। পদ্মা থেকে আসে 23 কোটি লিটার, পদ্মা নদী থেকে। আর বুড়িগঙ্গা থেকে আসে 150 কোটি লিটার। তাহলে 150, 45 আর 23, 310-এর মধ্যে এটা মাইনাস করলে যেটা থাকে সেটি আমরা ঢাকা নগরীর বিভিন্ন জায়গায় ওয়াসার ডিপটেবল বসিয়ে এই পানি উত্তোলন করে আমরা ঢাকা নগরের প্রত্যেকটি বাড়ি এবং সোসাইটিতে এই পানি সরবরাহ করি। একটা মানুষ সারা দিন আপনার নিজের অজান্তে আপনি 150 লিটার পানি ব্যবহার করেন, খাওয়া, কাপড় ধোয়া, গোসল, সবকিছু মিলিয়ে। ব্রাশ করার সময় ট্যাপটি ছাড়িয়ে রাখেন, প্রচুর পানি চলে যায়। আমরা যারা পুরুষ মানুষ দাড়ি কাটার সময় ট্যাপ ছেড়ে রেখে কাটতে থাকি, ওটা বন্ধ করি না। আমি বলছি না, মানে কোনো উপদেশ দিচ্ছি না আর কি, জানাচ্ছি আর কি বিষয়টা। তো এইভাবে গড়ে একটি নাগরিক, একটি মানুষ প্রত্যেক দিন 120 থেকে 50 লিটার পানি আমরা ব্যবহার করি। বুড়িগঙ্গা এবং শীতলক্ষ্যার পানি দিন দিন বেশি খারাপ হবার কারণে, গন্ধ হবার কারণে এবং সমস্ত ইন্ডাস্ট্রি কলকারখানার বর্জ্যগুলি ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট না করে, ট্রিটমেন্ট প্ল্যান্ট ছাড়া তারা এই নদীগুলিতে ফেলবার কারণে দীর্ঘদিন এখান থেকে আমরা পানি নেওয়া সম্ভব হচ্ছে না বলে আমরা কিন্তু পদ্মাতে চলে গিয়েছি, মেঘনাতে, শীতলক্ষ্যায় গিয়েছি। শীতলক্ষ্যাতেও নতুন নতুন ইন্ডাস্ট্রি হয়েছে, সেখানকার পানিও খারাপ হওয়ার কারণে আমরা পদ্মাতে গিয়েছি। আবার নতুন করে আমরা চিন্তা করছি যে চায়না সহ বিভিন্ন দেশের সঙ্গে সরকারের কথা চলছে যে বুড়িগঙ্গা নদীর নিচে যে স্লাসগুলি রয়েছে, প্রায় 6-7 ফিট বা মিটার স্লাস, এগুলো উঠিয়ে ফেলে পানিটাকে সুন্দর করে একটা সৌন্দর্য বর্ধনের জন্য কারা ইনভেস্ট করতে পারে, এই ব্যাপারে আমাদের মাননীয় মন্ত্রী, সচিব, আমরা সহ চেষ্টা করছি বিভিন্ন বিদেশি ইনভেস্টর আনার জন্য, যাতে অন্ততপক্ষে বুড়িগঙ্গা এবং শীতলক্ষ্যাকে একটি সৌন্দর্য বা পানিকে সুন্দর করে একটা নগরীর কাছে যাতে একটা সৌন্দর্য বর্ধনের ব্যবস্থা করা যায়, এটার চেষ্টা চলছে। পাশাপাশি আমরা বিশ্ব ব্যাংকের সহযোগিতায় মেঘনা থেকে ঢাকা শহরে নতুন করে পানি আনবার জন্য প্রকল্প তৈরি করা হচ্ছে, ডিপিপি চলছে। যেহেতু নগরায়ন হচ্ছে, নতুন মানুষ বাড়ছে, পানির চাহিদা বাড়ছে, যাতে পানির কষ্ট না হয় এই কারণে আমরা নতুন করে পাইপলাইন দিয়ে আমরা মেঘনা থেকে পানি আনার চেষ্টা করছি।